দিনটি ছিল ২১শে জুলাই। দেশের রাজনৈতিক পরিবেশ অনেকটাই উত্তপ্ত এবং কারফিউ জারি করা হয়েছে, জরুরি অবস্থা চলছে। তো এই জরুরি অবস্থার মধ্যে কারফিউর মধ্যেও আমাদেরকে খুলনায় যেতে হচ্ছে একটা বিশেষ কারণে। আর কারণটা হচ্ছে আমার মেজ ভাসুর দীর্ঘ ১৪ বছর পরে উনি বাংলাদেশে এসেছেন। তো প্ল্যান করা ছিল অনেক আগে থেকে, ভাইয়া আসলে পরে হচ্ছে ভাইয়া কোথায় কোথায় যাবে, কোথায় কোথায় খাবে, এই ধরনের প্ল্যান আমরা করেছিলাম। বাট ভাইয়া যখন আসলো তার ২ দিন পর থেকে দেশের পরিস্থিতি খুবই খারাপ। কিন্তু উনি থাকবেও, বেশি দিন থাকতে পারবে না, মাত্র 3 উইকসের জন্য এসেছে। তো সেজন্যই আর কি, যে এই অবস্থার মধ্যেও আমরা খুলনাতে যাব। তো খুলনাতে আমরা হচ্ছে ভোর ৪টার সময় রওনা হয়ে গিয়েছিলাম। তখন তো জাস্ট ফজর আজান পড়ে গেছে আর নামাজ পড়ে আমরা বের হয়েছি। কিন্তু যেতে যেতে আমরা অনেক ধ্বংসস্তূপই দেখতে পেলাম, খুবই খারাপ লাগছে। রাস্তা দিয়ে যেতে যেতে কত যে গাড়ি পোড়ানো দেখলাম, কত যে পুলিশ বক্সগুলো পুড়ে একদম কয়লার মতো দাঁড়িয়ে আছে, বিল্ডিং পুড়ে গেছে, দেশের কত হচ্ছে সম্পদ যে অনিষ্ট হয়েছে। আসলে খুবই খারাপ লাগছে যে দেশের এই পরিস্থিতিতে আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ জনগণ, তাদের ভোগান্তি আর কি। তো আমরা কথা বলতে বলতে যমুনা সেতুতে উঠে পড়েছি এবং হচ্ছে আমরা যমুনা সেতু ক্রস করে ফেলেছি। তো আমরা আর বেশিক্ষণ আমাদের লাগবে না, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। কোনো জ্যাম ছিল না, কোনো রাস্তাতে গাড়ি ঘোড়া ছিল না। আমরা প্রায় 4.5 ঘন্টার মধ্যে আমরা খুলনায় পৌঁছে গেছি ঢাকা থেকে। আর রায়েদ আগে বলে রেখেছিল যে সে একদম লাস্টে হচ্ছে সিটে সে ঘুমাতে ঘুমাতে যাবে, গান শুনতে শুনতে যাবে। তো সে তার কথা রেখেছে, সে গান শুনছে সারা রাস্তাটা ধরে। রাতুলও এখন জেগে গিয়েছে। আর আমরা খুলনায় চলে এসেছি। আর খুলনায় আসবো, ডাব নারিকেল খাবো না সেটা তো হতে পারে না। আগের থেকে এই গাছিকে বলা ছিল, গাছি এসে ডাব পেরেছে, পেরে ডাবের পানিটা হচ্ছে বের করে দিচ্ছে এখন, যে আমরা যেই ফার্স্টে আগে ডাবের পানি খাবো। তো আমি সবসময় যখন খুলনাতে যাই আমি হচ্ছে প্রচুর ডাব খাই, কারণ গাছের হচ্ছে ডাব পানি অবশ্যই খাবো এবং খেতে মজাও। তো আমি একদম নির্ভেজাল 1 গ্লাস ডাবের পানি খেয়ে ফেললাম। আর এদিকে ভাইয়ার খুব শখ ছিল যে সে খুলনায় যে বাজার থেকে একদম টাটকা টাটকা ফ্রেশ মাছ নিয়ে আসবে। তো যেহেতু আমরা সকাল করে চলে এসেছিলাম 8:30টার মধ্যে, তো ভাইয়া নাস্তাটা করেই লাদেনকে নিয়ে চলে গিয়েছিল বাজারে, যে ভাইয়ার টাটকা শাকসবজি নিয়ে এসেছে, যে শাকগুলো ভাইয়া খুব খেতে চেয়েছিল সেই শাক নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে ভাইয়ার পছন্দ অনুযায়ী মাছ। সবগুলোই ছিল একদম ফ্রেশ টাটকা মাছ, মাছগুলো এখনও নড়ছিল। যাই হোক, তো আমি একটু মাছ নিয়ে একটু দেখলাম যে মাছগুলো কেমন, আর একটু দেখলাম এই কারণে যে একটু ভিডিও করব, সেই জন্য আমি একটু মাছগুলো নিয়ে নাড়াচাড়া করলাম। আর এই মাছটাকে বলা হয় খুলনার ভাষাতে গুলুই মাছ। আমি এই মাছটা কখনো খাইনি, তো খেলাম। একটু কাটা আছে, যাই হোক খাওয়া যায়, খুব একটা পছন্দ হয়নি, তারপর খেয়ে ফেলেছি। আর এদিকে মুনিম হচ্ছে ও বাসায় ছিল, ও আর বাজারে গিয়েছিল না। তো এসে বাজার দেখছে যে ভাইয়া কী কী বাজার করেছে। আর এখানটায় ভাই আর ভাবি বসে গল্প করছিল। ভাবির হাতে কি, ভাবি কি খাচ্ছিল, আমার মনে হচ্ছে ভাবি এখানটায় নারিকেল খাচ্ছিল। হ্যাঁ, মনে পড়েছে, ভাবিকে আমি নারিকেল তুলে এনে দিয়েছিলাম, ভাবি সেটাই খাচ্ছিল। আর অনেক দিন পরে এই বারান্দাতে ভাইয়া বাবা ভাবি বসে গল্প করছে। তো আমি ভাবিকে বললাম যে ভাবি একটু আপনি ভাইয়ের কাছাকাছি বসেন, আমি একটু আপনাদের ভিডিও করি। তো ভাবি একটু হাসলো, হেসে বসলো। যাই হোক, এখান থেকে কিছুক্ষণ ভিডিও করে আমি আবার চলে গিয়েছিলাম কিচেনের সাইডে, যে লাদেনের মা মাছ কাটছে সেটা একটু আমি ভিডিও করার জন্যই গিয়েছি। তো লাদেনের মা তো আর কি বলবো, এর আগেও লাদেনের মার কথা বলেছি আমার ভিডিওতে, অসম্ভব একটা ভালো মহিলা। তো লাদেনের মার মাছ কাটা আমি দেখছিলাম আর বসে বসে লাদেনের মার সাথে এদিকে কথা বলছিলাম। আর আমি আগেই বলেছিলাম যে চিংড়ি মাছের মালাইকারিটা আমি করব। তো আমি হচ্ছে চিংড়ি মাছটা এখন রান্না করছি, মালাইকারি করব। আর লাদেনের মা অন্যান্য মাছগুলো আর হচ্ছে সবজি রান্না করবে, সাথে সুমাইয়া তো হেল্প করবে। যাই হোক, তো আমার এখানটায় চিংড়ি মাছটা আমি রান্না করছিলাম। আর এদিকে ভাইয়া ভাবির সাথে দেখা করার জন্য বুলবুলি আর সুরভি চলে এসেছিল। বুলবুলি সুরভি হচ্ছে মুনিমদের মামাতো বোন আর কি। তো ওরাও চলে এসেছে। যাই হোক, আজকে দুপুরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো এখানটা একটু আমি ওদের ভিডিও করে নিয়ে গেলাম, যেহেতু চুলায় আমার রান্না আছে। তো আমি আবার রান্নার কাছে চলে গিয়েছি। আর আমার এই যে চিংড়ি মাছের মালাইকারিটা রান্নাও হয়ে গেছে।
আর এরই মাঝে ভাইয়া কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিল, সেটাই সবাইকে হচ্ছে ভাইয়া দিয়ে দিল খাবারের আগে, নাস্তা হিসাবে ওরা খেলো আর কি। তো যাই হোক, দিনটি আসলেই আমাদের বেশ ভালো কাটলো সবাইকে নিয়ে। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল খুলনায় গিয়ে প্রথম দিনের আমার একটি ছোট্ট ব্লগ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।